গুড মর্নিং বন্ধুরা, লাইফ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তা সকালবেলা চায়ের থেকেই শুরু করলাম আমার ভিডিওটা। তা কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, উঠে বেশ অনেকগুলো কাজ করে নিয়েছি। কাজ বলতে সবজি পাতি আমার পুরো কাটা কমপ্লিট, সমস্ত কিছুই হয়ে গেছে। হয়ে গিয়ে তারপর ভাবলাম না, অনেকগুলো কাজ করে ফেলেছি, এবার একটু বসে চা খাওয়া যাক। কারণ আজকে প্রচুর তাড়াহুড়োর মধ্যে আছি, আমাকে খুব তাড়াহুড়ো করে রান্না করে বাইরে বেরোতে হবে। তার আগে একটু চা না খেলে আমার ঠিক চলে না। যেহেতু সকাল থেকে উঠে অনেকগুলো কাজ করেছি, চাটা খাইনি, তাই ভাবলাম যে আগে চাটা খেয়ে নিই, তারপরে সমস্ত কাজগুলো চটপট করে ফেলতে পারবো। আজকে ঘুম থেকে উঠতে প্রায় দেরি হয়ে গেছিলো, প্রায় 6:15-20 হয়ে গেছিলো। ভেবেছিলাম যে আগের দিন রাতে যে আজকে যেহেতু তাড়া আছে বেরোনোর, সেই জন্য একটু তাড়াতাড়ি করে উঠে রান্নাবান্না সেরে নেবো। কিন্তু কি হয়েছে, সকালবেলা একবার 4টের সময় ঘুম ভেঙেছিল। 4টের সময় উঠেছি, ঘড়ি দেখেছি, ভাবলাম যে না, এত তাড়াতাড়ি উঠেও আমার কিছু হবে না, কারণ এত তাড়াতাড়ি তো রান্না বসানো যায় না না। তা সেই ভেবে না একটু শুয়েছি যে কিছুক্ষণ বাদে উঠবো, 5টা সাড়ে 5টায় উঠলেই হয়ে যাবে। কিন্তু চোখটা আমার গেছে লেগে একদম 6:15। তাড়াহুড়ো করে তারপরে দেখো, একদম এখানে সবজি পাটিগুলো তাড়াহুড়ো করে কেটে নিয়েছি, সমস্ত আমি রেডি করে নিয়েছি যা যা রান্না করবো। ওদিকে লাউ চিংড়ি করব, তাই লাউ কাটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছও নুন হলুদ মাখা হয়ে গেছে। আর এখানে দেখো মাছ ধোয়া নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এখানে শিম আলু আর মাছের মশলা সমস্ত করে নিয়েছি। তারপর ভাবলাম যে না, এবার একটু চা খেয়ে নিই। তা এখন চা খেয়ে তারপর চলো রান্না বসাবো। চা খেয়েই লেগে পড়েছি একেবারে রান্নার কাজে। আর আজকে হলো শনিবার, আর আজকে মহাশিবরাত্রি। তা শিবরাত্রি উপলক্ষে আমার সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আর শিবরাত্রি পুজো করি না, তার কারণ যেহেতু নীলের উপোস করি, সেই জন্য আমার আর শিবরাত্রি পুজোটা করা হয় না। ওই একই শিব ঠাকুরকে পুজো দেবো, দুবার করে করা হয় না। আর তার উপর আরেকটা কারণ হলো, আমি উপোস বিশেষ কিছু করতে পারি না, কারণ আমার দ্বারা উপোস হয় না। যে উপোস করলেই আমার সেদিন শরীর খারাপ হবেই। মানে বেশ অনেকবার উপোস করার পর আমি দেখেছি যে উপোস করার সময় শরীর খারাপটা হয় না, যেই আমার পেটে কিছু পড়বে তারপরেই আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়। আর এই জন্য না আমি আর রিস্ক নিই না। আর যদি শরীরটা খারাপ হয় না, আমার হাজব্যান্ড ওখান থেকে খুব বকাবকি করতে থাকে যে শুধু শুধু পারো না যখন করো কেন। তাই একমাত্র নীলের উপোসটাই করার চেষ্টা করি। তাও দুপুরের দিকে কিছু একটা খেয়ে নিই, মানে সাবু টাবুই খাই, কিন্তু খেয়ে নিই। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো প্রায় অনেকটা রান্না আমার হয়ে গেছে। ওদিকে লাউ চিংড়ি অর্ধেক হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। আর দেখলে এখানে আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম মাছ ভাজার পরে। কেন বলো তো, মানে ওই বুদ্ধি করে আর কি করি যে দুটোই তাহলে একসাথে হবে। একদিকে মাছ ভাজা যখন হচ্ছেই, তার সাথে চিংড়ি মাছটাও ভেজে নিলাম, আর ওদিকে লাউটাও অনেকটা হয়ে গেল। বাইরে বেরোনোর তাড়াহুড়ো থাকলে আমি এইভাবেই দুটো কড়াই একসাথে বসিয়ে দিই। কী হবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেলে কিন্তু বাদবাকি ঘরের কাজ করতে বিশেষ কিছু টাইম লাগে না। আর একটু একা হাতে চলতে গেলে একটু বুদ্ধি বার করেই করতে হয়, সমস্ত কিছু তাহলে সামলানো যায়। এদিকে দেখছো আমি দুটো কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে কিন্তু আমি ঘরের সমস্ত কাজই টুকটুক করে ফেলছি। বিছানা তোলা হয়ে গেছে। আজকে যেহেতু মেয়ে স্কুলে যায়নি, স্কুল ছুটি, এই জন্য ওকে তো পড়াশোনা করতেই হবে, তাই আগেই বিছানাটা তুলে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে ঘর ঝাড় দিয়ে ঘর মোছাও হয়ে গেছে। আর এদিকে রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে। এখানে লাউ চিংড়ি হয়ে গেছে, আর ওদিকে আমার মাছটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরেই আমি চলে যাব একেবারে স্নান করতে। আজকে প্রায় অনেকগুলো কাজই স্কিপ করে চলে গেছি। তার মধ্যে প্রথম হচ্ছে, আমি যেহেতু ফার্নিচার পরিষ্কার প্রত্যেক দিনই করি, সেইগুলো তো একদমই স্কিপ করে দিয়েছি। আর তারপর জামাকাপড় কাচাটাও সেইভাবে করছি না, প্রত্যেক দিনের জামাকাপড় যেটা থাকে সেটাই কাচবো। আর বাদবাকি অনেকগুলো আনুষঙ্গিক কাজ যেগুলো আজকে আর সকালের দিকে করব না, কারণ হবে না। যদি পারি তাহলে বিকেলের দিকে করব, কারণ এখন বেশ বেলা অনেকটা হয়ে গেছে। এরপরে আমি টিফিনটা করব।
আজকে করব আলুর পরোটা। আর এই টিফিনটা না আমার যখন তাড়াহুড়ো থাকে তখনই আমি করি, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা সেদ্ধ আর আলুটা সুন্দর করে মাখাটা হলো আসল কথা, তারপরের কাজ কিন্তু খুব একটা থাকে না, আর এক্সট্রা তরকারিও করতে হয় না। তার জন্য আমি কী করি, সময় না থাকলে আলুর পরোটা করে দিয়েই চালিয়ে দিই, মানে খাওয়াটা। আর খেতেও বেশ ভালো লাগে, আমাদের বাড়ির তিনজনই আমরা আলুর পরোটা খেতে খুব ভালোবাসি। তাই ওটা করাও হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে। এরপরে চলে এসেছি বাসনগুলো মাজতে। মোটামুটি 8:30 বেজে গেছে। এরপরে এই যে গ্যাসটা দেখলে, গ্যাসটাও সেরকমভাবে আমি পরিষ্কার করলাম না, বিকেলের দিকে করে নেবো। আর তার সাথে দেখো এখানে কতগুলো বাসন পড়েছে, সেই বাসনগুলো একেবারে মেজে নেবো। এই সময়গুলোতে মাঝে মাঝে মনে হয় যে একটা হেল্পিং হ্যান্ড রেখে দেবো, কিন্তু কী বলতো, আমার না হেল্পিং হ্যান্ডের কাজ ঠিক পোষায় না। অনেক বছর আগে আমার মেয়ে যখন ছোট ছিল তখন হেল্পিং হ্যান্ড রেখেছিলাম, কিন্তু ও মানে তার আসার সময়ের সাথে আমার সময় ঠিক মিলছিল না। সে আসতো সেই সন্ধে গড়িয়ে রাত্রে, আর সারা দিন বাসনগুলো পড়ে থাকবে, সেই রাতে মাজবে, তারপর সারাদিন বাসি ঘরটা থাকবে, সেটা আমার ঠিক পছন্দ নয়। তাই হেল্পিং হ্যান্ড আর রাখিনি, ওই কয়েক বছরই ছিল, তখন আমার মেয়ে ছোটও ছিল, পারতামও না। আর তারপর ও তখন সবে স্কুল যাওয়া শুরু করেছিল, আমিও ওর সাথে স্কুলে চলে যেতাম, তাই খুব অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম। তাই আমার হাজব্যান্ড করেছিল কি, হেল্পিং হ্যান্ড রেখে দিয়েছিল, কিন্তু ওই 2 বছরই রেখেছিলাম, তারপর রাখিনি। তারপরে বলেছিলাম না, আমি একাই করে নেবো। তখন থেকে আমি একাই কিন্তু সমস্ত কাজ করছি। এদিকে আমার পুরো বাসন মাজা হয়ে গেছে, আর ওদিকে ঘরও পুরো পরিষ্কার হয়ে গেছে। এবারে চলে যাব, আমি একেবারে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রেডি হতে। আমি রেডি হয়ে নিচ্ছি, আর আমার মেয়ে ওদিকে স্নান করতে গেছে, ওকে স্নান করিয়েই রেখে যাই। তার কারণ যেহেতু এখনও পর্যন্ত ঠান্ডাটা কাটেনি, একটু একটু ঠান্ডা রয়েছে, তাই আমার মেয়ে কী করে, এখনও পর্যন্ত গরম জলে স্নান করে। যদিও আমিও করি গরম জলে স্নান, তা ও গরম জল করতে পারবে না। আমি হয়তো বলে যাব ঠান্ডা জলেই করে বসবে, কিন্তু ঠান্ডাটা লেগে যাবে। তাই আমি ওকে স্নান করিয়ে রেখেই যাব। আর কারণ আমার আস্তে আস্তে অনেকটা দেরি হতে পারে, তারপরে অত বেলায় ও স্নান করলে না শরীরটা খারাপ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যারা যারা দেখলে তাদেরকে বলছি, প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইবও করতে পারো। আর যদি মনে হয় আমার পুরনো ভিডিও কিন্তু তোমরা দেখে আসতে পারো, কারণ পুরনো ভিডিও না দেখলে সাবস্ক্রাইব তোমরা করতে পারবে না। কারণ যদি ভিডিও ভালো লাগে তাহলেই কিন্তু সাবস্ক্রাইব করো। তাহলে আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তাহলে আজকের মতো এখানেই রাখছি, টাটা। Bye.